পৃথিবী আমাদের জন্য এক ক্ষণস্থায়ী জায়গা, কিন্তু অনন্তকালের যাত্রা মৃত্যুর পর শুরু হয়। আমাদের বিশ্বাসে মৃত্যু কেবল অথচ তা আমাদের কাছে এতই অজানা। যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন তার দেহটি পৃথিবীর মাটিতে রেখে দেওয়া হয়, কিন্তু তার আত্মা আল্লাহর কাছে ফিরে যায়। আমাদের জীবনের প্রথম ধাপের পর কবর আমাদের সামনে একটি নতুন অধ্যায় খুলে দেয়। কবর এটি পৃথিবীর নিচে একটি নির্জন অন্ধকার জায়গা। এখানে আলোক নেই, নেই কোনো বন্ধু-বান্ধব। এখানে তুমি একা। শুধুমাত্র তোমার আমল তোমার সাথে থাকে। এই সময়ে মুনকার ও নাকির নামে ২ ফেরেশতা তোমার কাছে আসে। তারা তোমাকে জিজ্ঞাসা করবে, তোমার প্রভু কে? তোমার ধর্ম কি? তুমি কোন নবীর অনুসারী ছিলে? যদি তুমি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও, তাহলে তোমার কবর একটি জান্নাতের বাগানে পরিপূর্ণ হবে। সেখানে শান্তি, আলো আমাদের আমলই কবরের শান্তি বা শাস্তি নির্ধারণ করে। যারা জীবনে আল্লাহকে মান্য করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। জান্নাত এমন এক স্থান যেখানে আছে অফুরন্ত সুখ, আনন্দ আর প্রশান্তি। আমরা পৃথিবীতে জান্নাতের কল্পনা করতে পারি না। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। জান্নাত এমন এক স্থান যেখানে কোনো কষ্ট নেই। আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করেছেন এমন এক বাগান, যেখানে প্রবাহিত হয় ঝর্ণার ধারা, গাছে ঝুলছে সুমিষ্ট ফল, যা তুমি ইচ্ছে করলেই খেতে পারবে। সেখানে কোনো দিন নেই, রাত নেই, শুধু আলো আর প্রশান্তি। জান্নাতের অধিবাসীরা এমন শান্তিতে থাকবে, যা আমরা পৃথিবীতে কল্পনাও করতে পারি না। সেখানে হুর ও গিলমানেরা আপনাকে সেবা করবে। আল্লাহর সন্তুষ্টিতে আপনি থাকবেন পূর্ণ তৃপ্তিতে। জান্নাতে থাকবে এমন পোশাক যা সোনার সুতা দিয়ে তৈরি। সেখানের গন্ধ পৃথিবীর সবচেয়ে সুন্দর সুগন্ধিকেও হার মানাবে। প্রতিটি জান্নাতবাসী আল্লাহ সাক্ষাৎ পাবেন, যেখানে থাকবে শুধুমাত্র খুশি ও আনন্দ। জান্নাতে যে সুখের ধারা প্রবাহিত হয়, তা পৃথিবীর কোনো কিছু দিয়ে মাপা সম্ভব নয়। এটি এমন একটি স্থান যেখানে চিরকালের জন্য শান্তি ভর করবে। অন্যদিকে যারা আল্লাহর অবাধ্য হয়েছে, যারা পাপ করেছে, তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নাম। জাহান্নামের আগুন এমন যা মানুষকে পুড়িয়ে ফেলবে কিন্তু শেষ করবে না। সেখানে শাস্তি অবিরাম চলতে থাকবে এবং দুঃখ কষ্টের কোনো শেষ থাকবে না। জাহান্নাম এমন এক স্থান যেখানে মানুষের ত্বক বার জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পেতে পারি। আসুন
আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করি যেন কবর আমাদের জন্য শান্তি বয়ে আনে, জান্নাত আমাদের ঠিকানা হয় এবং জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পাই।